লাড্ডু সিং বাবু, আমি এখানে কিছুদিনের জন্য এসেছি। আপনি আমার ছেলে আকাশকে ভালো ছেলেদের সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছেন। ও ওদের সাথে খুব ভালোই আছে। আমি তো সব সময় ওকে নিয়েই চিন্তা করতাম। হ্যাঁ। আরে স্যার, কোম্পানির কথা বাদ দিন, এই বাচ্চাগুলো তো পুরো ভেদা সিটিকে রক্ষা করে। এদের সাথে আপনার ছেলে একদম সুরক্ষিত থাকবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চেয়ে ভালো কেউ খেলতে পারে না। আরে আঙ্কেল, একটা ছেলে আছে যে আপনার থেকেও ভালো খেলতে পারে। শুধু আপনাকে না, বরং তিনটে লোকের সাথে ও একা খেলে হারিয়ে দিতে পারে। আচ্ছা, আমার থেকেও ভালো খেলে, তিনজনকে একসাথে হারিয়ে দেবে? সেটা কে? দাঁড়াও, কে তুমি? আরে এ তো আমাদের শিবা। শিবা, আমার নাম হলো শিবা আঙ্কেল। এক্ষুনি তোমার বন্ধুরা বলছিল তুমি নাকি তিনজনের সঙ্গে একসাথে খেলতে পারো। তাহলে হয়ে যাক। নিশ্চয়ই আঙ্কেল, বন্ধুরা যখন বলেছে তখন ওদের কথা তো রাখতেই হবে। আরে এটা কি করে হলো? তুমি তো আমাদের তিনজনকে একসাথে হারিয়ে দিলে। বাহ, খুব ভালো। লাইটটার আবার কি হলো? বাচ্চারা সবাই ভেতরে চলো। আর কমান্ডোস, তোমরা ভেতরে চলো চলো চলো। কমান্ডোস, তোমরা দরজায় দাঁড়িয়ে পাহারা দাও। এই লাইটটা কি করে চলে গেল আবার? বাবা আকাশ, তুমি ভেতরেই থাকো কেমন? আরে আমার আকাশ কোথায় গেল? আরে গেল কোথায়? এটা কি করে হয়ে গেল? বাচ্চাটা উধাও হলো কি করে? মনে হচ্ছে কিডন্যাপার ওই দিকে পালিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে কেন মারছো শিবা? এটা তো আমি গো, আমি লাড্ডু সিং। কিডন্যাপার তো ওই লোকটা, দেখো হ্যান্ডস আপ করে দাঁড়িয়ে আছে। না, সরি লাড্ডু সিং স্যার, আপনি বললেন না কেন যেটা আপনি? হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায়? ইউ কিডন্যাপার! আরে কোন বাচ্চা? আপনারা কার কথা বলছেন? আমি কোনো কিডন্যাপার নই, চোর। আমি চোর। চুরি করতে এসেছিলাম, কিন্তু বাংলোতে ঢোকার আগেই চেঁচামেচি শুরু হয়ে গেল, আর আমি পালিয়ে এলাম। মিথ্যা বলো না, তুমি তবে আমার ছেলেকে কিডন্যাপ করেছো? হ্যাঁ, আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি। মনে হচ্ছে উনি সত্যি কথা বলছেন। লাড্ডু সিং স্যার, ওনাকে আপনি লকআপে নিয়ে যান। যতক্ষণ না মিস্ট্রি সলভ হচ্ছে, ওনাকে ওখানেই রাখুন। ভালো হয়েছে, কারেন্ট অফ হওয়ার পরেও আমাদের এই সিসিটিভি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপে চলছিল। লেটস সি ওই রাতে কি হয়েছিল। আরে রিভাইন্ড করো। হ্যাঁ স্টপ, এই দেখো এখানে একটা ট্রি রয়েছে, কিন্তু পরের ফ্রেমে ট্রি নেই, আর ডগস এখানে এসে চিৎকার করছে। ট্রি কোথায় যাবে? ট্রি আবার অদৃশ্য হতে পারে নাকি? আরে দেখো, প্রথমের ফ্রেমটাতে গ্যাপ কম আছে, আর দ্বিতীয় ফ্রেমটাতে গ্যাপ বেড়ে গেছে। তার মানে হলো যে এই দুটো ট্রির মাঝখানে আরো একটা ট্রি ছিল। হ্যাঁ,
সেটা কি করে সম্ভব? এত উঁচু ফেন্সিং ক্রস করে ট্রে কি করে আসবে? উঁচু ফেন্সিং এর কথা শুনে মনে পড়লো যে আমাদের গ্রামে একটা বড় আম বাগান ছিল, যেটা চারদিকে উঁচু উঁচু ফেন্সিং লাগানো ছিল। আমরা প্যারাশুটের মতো কাপড় নিয়ে জোরে দৌড়াতাম, তাতে হাওয়া লেগে শূন্যে উড়ে যেতাম আর বাগানের ভেতরে ল্যান্ড করতাম, আর আম পাড়ার পর সেভাবেই বেরিয়ে আসতাম। ওরে আমার আদি, ইউ আর জিনিয়াস। তুমি তো ক্লু দিয়ে দিলে। আরে আমি এমন কি বললাম? এটাই যে ট্রি উড়েই ভিতরে এসেছিল আর উড়েই বাইরে গেছে। কিন্তু শিবা, ট্রি উড়ে কি করে আসবে? যেভাবেই আসুক নিশ্চয়ই উড়ে এসছে। 100 কোটি নিয়ে এসো আর নিজের বাচ্চাকে নিয়ে যাও। হ্যাঁ, আমি আনবো। বলো, কোথায় টাকা নিয়ে যাবো? আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু টাকাটা নিয়ে গাড়ি করে যান, আমরা পিছনে আসছি। বস, গাড়ি তো আসছে, কিন্তু ওর পিছনে কয়েকটা বাচ্চা সাইকেল চালিয়ে আসছে, আর তার পিছনে ওই ইন্সপেক্টর লাড্ডুও আসছে। কোনো গোলমাল আছে। চলো খোকা, গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করি। আমি বারণ করেছিলাম, তাও উনি পুলিশ নিয়ে এসেছেন। ওই দেখো, গাছটা গাড়িকে নিয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই এলিয়েন। ও নিশ্চয়ই এলিয়েন। শিবা, তোমরা পিছনে এসো, আমি এগোচ্ছি। আরে এই বাচ্চাটা তো সাইকেলকেও ওড়াচ্ছে। এটা আবার কি? যাও আর ওই বাচ্চাটাকে ধরো। দেখো, বাচ্চাটাকে ছেড়ে দাও, তাহলে আমিও তোমাদের ছেড়ে দেবো, নয়তো খুব মার খাবে। মার খাবো? আচ্ছা চলো দেখাই যাক। পুচকে, অনেক ঝামেলা করেছো তুমি। এবার আমি তোমায় দেখাবো টমি কিডন্যাপারের সঙ্গে ঝামেলা করার পরিণাম কি হতে পারে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই না, এই নিন আপনার অপরাধী লাড্ডু সিং স্যার। ওর সাঙ্গপাঙ্গ সব ট্রি এর ভেতরে আছে। ব্যাস শিবা, এর পরেরটুকু আমি কন্ট্রোল করে নিচ্ছি। শিবা, বাকিটা তুমি দেখে নাও। ওরা তো আমার কথাই শুনছে না।
বাবা আকাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শিবা, অনেক ধন্যবাদ, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। আরে আমি থাকতে আকাশের কেউ কোনো ক্ষতি করতে পারতো না। তোমরা বলো বলো।